সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে সবই প্রভুর ইচ্ছা, মানে প্রভুর ইচ্ছা এবং অনিচ্ছা সব কিছুর উপরে কিন্তু নির্ভর করে আমাদের চাওয়া পাওয়া এবং আমাদের জীবনের সব কিছু ভার দায় দায়িত্ব। কারণ যে প্রভু সেই ঈশ্বর, কারণ প্রভু হলো ঈশ্বরের একটা অংশ। আমরা তো সরাসরি কখনো ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি না, কারণ যেহেতু আমরা পাপী, যেহেতু আমরা অপরাধী, এবং সরাসরি কখনো সৃষ্টিকর্তার কাছে কেউ কখনো পৌঁছাতে পারে না। তাই প্রভুই একমাত্র পথ। তাই প্রভু কাকেন যে যিশু তা একদম শিষ্যকে বলছে যে যিশু তাহাকে বলেন, আমি পথ ও সত্য ও জীবন, আমার মাধ্যমে যদি কেউ না আসে সরাসরি কখনো আমার পিতার কাছে পৌঁছাতে পারে না। আপনি নিজের চেষ্টায় যতই ঈশ্বরের কাছে পৌঁছাতে এবং তাকে সন্তুষ্ট করতে চেষ্টা করেও কিন্তু পারবেন না। আপনাকে উদ্ধার করার জন্য আপনার প্রভু যিশুর সাহায্য দরকার। আমাদের জীবনে যা কিছু দরকার, যা কিছু প্রয়োজন, সব ভার দায় দায়িত্ব কিন্তু প্রভুর উপরে চাপিয়ে দিতে হয়। যেহেতু আমি পাপী, তা মনুষ্যপুত্র প্রভু যিশুকে পৃথিবীর বুকে পাঠানোর উদ্দেশ্য এই, যেন আমরা প্রভু যিশুর মাধ্যমে পাপ অপরাধ থেকে মুক্তি পাই এবং সমস্ত দুঃখ কষ্ট, সমস্ত রোগ ব্যাধির হাত থেকে আমরা যেন সুস্থতা পাই। তাই এখানে বলেন যে আপনি নিজের চেষ্টায় কখনো ঈশ্বরের কাছে পৌঁছাতে পারেন না এবং তাকে সন্তুষ্ট করতে পারেন না। আপনাকে উদ্ধার করার জন্য আপনার প্রভু যিশুর সাহায্য দরকার। আবার বলছে ঈশ্বরের কাছে পৌঁছানোর একমাত্র পথ মনুষ্যপুত্র প্রভু যিশু। তাই আমরা প্রভুর হাত ধরে কিন্তু আমরা সৃষ্টিকর্তার কাছে পৌঁছাই। কারোর মনের মধ্যে যদি কিছু চাওয়া পাওয়া থাকে যে না, আমি জীবনে যতই দুঃখ কষ্ট করে যাই কর্ম করি না, দু পয়সা জমিয়ে আমি একটা ভালো একটা ঘর নির্মাণ করতে চাই, যাতে বাকি জীবনটা এই গৃহের মধ্যে পরিবারের সকলে মিলে মানে ঈশ্বরের আশীর্বাদের ফলে খেয়ে পরে সুখে শান্তিতে বসতি করব। তা ঈশ্বর যদি আশীর্বাদ না করে, সর্ষার দানার মতো কিঞ্চিৎ যদি জমি আপনাকে দান না করে, জীবনে কখনো কোনো দিন আপনি যতই চেষ্টা করুন, যতই যাই করুন, আপনার কিন্তু বাড়ি ঘরদর হবে না। আর এই যে সর্ষার দানার মতো আপনাকে দান করছে, এটাই কিন্তু ঈশ্বরের দান। তা ঈশ্বরের দান এবং ঈশ্বরের আশীর্বাদ কোনো মানুষের মাথায় যদি থাকে, তখন সে ধনবৃদ্ধি হয়, গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি প্রচুর পরিমাণে তার বৃদ্ধি পেতে থাকে। তাই সৃষ্টিকর্তা যেরকম পৃথিবী সৃষ্টি করেছে, মানুষও সৃষ্টি করেছে, আমাদের শরীরে যে আত্মা আছে সবই কিন্তু সৃষ্টিকর্তার। তাই প্রভু হলো সৃষ্টিকর্তার একটা অংশ। তাই আমরা প্রভুর কাছ থেকে জীবনে যা কিছু চাওয়া পাওয়া, যা কিছু ভার দায় দায়িত্ব প্রভুর কাছ থেকেই আমরা পেয়ে থাকি। আবার ওইখানে বলেন যে আর মানে কি এই পৃথিবীতে আর অন্য কোনো মানে কারোর কাছে কিন্তু পরিত্রাণ নেই, কেননা আকাশের নিচে মানুষের মধ্যে মধ্যে দেওয়া এমন কোনো মানে নাম নেই যার কাছে পরিত্রাণ আছে, যেই নামে আমাদের পরিত্রাণ পেতে হবে। মানে এটা পেরিত 4 অধ্যায় 12 পদে আছে। বলছি আর অন্য কারোর কাছে পরিত্রাণ নেই, কেননা আকাশের নিচে মানুষের মধ্যে দেওয়া এমন আর কোনো নাম নেই। মানে একই নাম, প্রভু নাম, মিষ্টি মধুর নাম, এই নামের গুণেতে মানুষ পরিত্রাণ পায়। তাই প্রভুর কিন্তু জন্ম হয়েছিল পৃথিবীর বুকে, মৃত্যুর 3 দিন পরে কিন্তু প্রভুর পুনরুত্থান হয়েছিল, আবার কিন্তু স্বর্গধামে ঈশ্বরের ডান দিকে সিংহাসনে বসে আছে। তা সুতরাং স্বর্গ থেকে যে যার যার জন্ম হবে সে স্বর্গেরই কথা বলবে, আর পৃথিবীর বুকে যার জন্ম হবে সে পৃথিবীরই কথা বলবে। তাই সবই কিন্তু প্রভুর ইচ্ছা। প্রভুর ইচ্ছা অনিচ্ছার উপরে নির্ভর করে সমস্ত মানুষের জীবন, তার চাওয়া পাওয়া, মানে তার জীবনে ভার দায় দায়িত্ব সব প্রভুর উপরে কিন্তু নির্ভর করে। হালেলুয়া। তাই প্রভুকে ধরে থাকতে হবে, বিশ্বাস করে প্রার্থনার মাধ্যমে তার কাছে চাইতে হবে, তাহলেই তুমি একদিন না একদিন তুমি প্রাপ্ত হবেই হবে। কিন্তু মানে কখনো ধৈর্য সহ্য গুণ তোমার মধ্যে কিন্তু থাকা চাই। কখনো প্রভুকে অবহেলা ঘৃণা করলে কিন্তু কাজ হবে না।
তাই প্রভুর কাছে প্রার্থনার মাধ্যমে চাইতে থাকো, একদিন তুমি অবশ্যই পাবেই পাবে। হালেলুয়া। তাই আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছাবে। আর প্রভুর কাছে মিনতি প্রার্থনা, আপনারা সদা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধ সমস্ত কিছুর জন্য বজায় থাকে। আমি নাসাতে প্রভু যিশুর নামে প্রার্থনা করি। ধন্যবাদ, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। সবাইকে জয় যিশু, আমেন।